নার্ভাসনেসকে পাত্তা না দিয়ে ওভারের শেষ বলে সাহস করে ছক্কা হাঁকিয়ে করলেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতক। বহুদিনের আক্ষেপটা মেটালেন পাকিস্তান সিরিজের শেষ ম্যাচে। সেই সাথে ব্যাট হাতে বোলারদের সামলে নেয়ার দায়িত্বটা যেন তামিম একাই নিলেন। হারিস শাহিন জুটি পাত্তা পায়নি তামিমের সামনে। আগ্রাসী ব্যাটিং দিয়ে ইনিংস শুরু করেছেন তামিম। প্রথম ৬ বল থেকে ১-৪ এক ছক্কা হাঁকিয়ে তুলেছিলেন ১০ রান। এরপর করেছেন 50, সেখানেও স্ট্রাইক রেট নামেনি ১০০-র নিচে। স্পোর্টিং উইকেটের কেমন ফায়দা নিতে হয় সেটাই দেখালেন তামিম। ইনিংসের পুরো সময়টাতেই চলেছে পাক বোলারদের বিপক্ষে ওর ডমিনেটিং ব্যাটিং। তামিমের এমন ব্যাটিং নতুন নয়, তবে নতুন কিছু এই সিরিজ থেকে ওকে করতেই হতো। ওয়ানডেতে এর আগে সর্বোচ্চ রান ছিল ৮৪, ছিল ১ শতকের আক্ষেপও। সেই মাইলস্টোনকে সামনে রেখেই ব্যাট চালিয়েছেন। ৭ ছক্কা আর হাফ ডজন চারের মারে ১০০ ছোঁয়ার কীর্তি গড়েন তানজিদ হাসান তামিম। পাকিস্তান সিরিজটা তামিমের জন্য স্পেশাল হয়ে রইল। যদিও ১০০ ছোঁয়ার পর ইনিংসটা লম্বা হয়নি, সেই আক্ষেপটা ওর থাকতেই পারে। তামিমের মতো কামব্যাক করেছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপও। গেল ম্যাচের ১১৪ রানে অল আউট হওয়া বাংলাদেশের ওপেনিং জুটি পার করেছে ১০০। গেল ম্যাচে শূন্যে ফেরা শান্ত রানে ফিরলেও সাইফের মতো তারও বড় ইনিংস খেলা হয়নি। তবে কমবক্স থেকে তামিম ঠিকই প্রশংসা কুড়িয়ে নিয়েছেন। রমিজ রাজার চোখে তামিমের স্পেশাল পেস কিংবা স্পিন কোনো ডেলিভারি ওকে আটকাতে পারে না। প্রশংসা তো করা যায় ওর ধারাবাহিকতা নিয়েও। বিপিএল এর ফাইনাল থেকে ইন্টারন্যাশনাল সিরিজ তামিমের ব্যাট ধরে রেখেছে শতকের ধারাবাহিকতা। তামিমের এই কনসিস্টেন্সি ওকে বিশ্বমঞ্চেও যোগাবে অনুপ্রেরণা, সেই সাথে বাড়বে ভক্তদের প্রত্যাশা। আবু নাইম, ৭১।